الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده أعظم الخلق وأشرف الخلق وأحسن الخلق وأجمل الخلق وأنور الخلق وأكمل الخلق من الحسن والصدارة والولاية والحكاية والهداية والأمانة والإمامة هو عدوة نزمة قدوة رتبة أسوة حسنة صعد إلى سدرة المنتهى في ليلة المعراج في ليلة المعراج كشف الدجى ثم دنا ثم دنا ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما وقال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال النبي عليه الصلاة والسلام সবাই মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম उल्फत में तेरी वैसी ने दंदान को तूरा बू बकर उमर नक्श कदम तेरा न छूरा उल्फत में तेरी वैसी ने दंदान को तूरा बू बकर उमर नक्श कदम तेरा न छूरा अशाक नबी वाके असरार मदीना सुल्तान का सुल्तान है सुल्तान मदीना सरकार का सरकार है सरकार मदीना गुलजार का गुलजार है गुलजार मदीना अल्लाह ने मक्का ही में ये काबा बनाया इस काबा का काबा तेरी मरकद को बनाया अल्लाह ने मक्का ही में ये काबा बनाया इस काबा का काबा तेरी मरकद को बनाया ऐसा लम्हा जी चले जा
राह मदीना सुल्तान का सुल्तान है सुल्तान मदीना सरकार का सरकार है सरकार मदीना गुलजार का गुलजार है गुलजार मदीना मोहब्बतेर साथे जबान खुले अल्प समय जिकिर करी राजी आছো সবাই ইনশাআল্লাহ তো আওয়াজ দেওয়া যাবে সবাই একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ Subhanallah walhamdulillah La ilaha illallah La ilaha illallah Subhanallah La ilaha illallahu Muhammadur Rasulullah জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহ্যবাহী মধ্য বেজুরা মসজিদে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কমিটি উদ্যোগে এলাকাবাসীর সহযোগিতায় আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সদর ইজলাস সভাপতি সাহেব উপস্থিত জাতির বিবেক ওলামায়ে কেরাম অত্র এলাকার মুরব্বিয়ান এজাম কলিজার টুকরো যুবক পর্দার আড়ালে পর্দানিশীন সম্মানিত মা ও বোনেরা আমার আগে বয়ান পেশ করেছেন বন্ধুবর নন্দিত মুফাসসিরে কোরআন মুফতি কাউসার আহমদ হাসানী এই ঠান্ডা কেন মুআজ্জাজ হাজিরিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি কে নবীজির সাথে সম্পর্ক কি একজন বলেন তো আল্লাহর নবীর সাথে আত্মীয়তার সম্পর্ক কি ছিল কেউ আছেন হাত তুলেন হ্যাঁ হয়নি এখান থেকে হাত তুলেন একজন নবীজির শ্বশুর নবীজির শ্বশুর আবু বকর আর রাসূলুল্লাহ জামাই নবীজি হলেন কি জামাই হযরত উমর নবীজির কি তালাগুন কম হযরত উমর নবীজির শ্বশুর এগুলো আমাদের প্রাথমিক জ্ঞান আমি আপনারে মুফতি সাহেব হইতে কই না কিন্তু এগুলো মুসলমান হিসেবে জানা থাকা দরকার ঠিক না আবু বকর নবীজির শ্বশুর হযরত উমর নবীজির শ্বশুর সব একজনে খালি বারবার কইতেছে আর একজনে হাত তোলেন হযরত উসমান নবীজির কি লাগুন সম্পর্কে পিছন থেকে একজন চাচা আপনি কোন জামাই হযরত উসমান নবীজির মেয়ের জামাই কয়জন মেয়ে দুইজন মেয়ের জামাই একজন মারা যাওয়ার পরে রাসূল আরেক মেয়ের বিয়ে দিয়েছেন মনে থাকবে কথাগুলো এজন্য হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা উপাধি ছিল জিন নুরাইন দুই নূরের অধিকারী রাসূলের দুই মেয়ের জামাই উনি এজন্য ওনাকে দুই নূরের মালিক বলা হইতো আল্লাহু আকবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নবীজি সম্পর্কে কি লাগুন হযরত আলী মেয়ের জামাই তাইলে আমরা এখন কি পাইলাম বড় দুইজন নবীর শ্বশুর আর নিচের দুইজন রাসূলের জামাই মনে থাকবো আরেকটা প্রশ্ন করলে মনে পারতেন না আলী রাদিয়াল্লাহু তাআলা মেয়ে রাসূলের মেয়ের জামাই এটা ঠিক এটা তো জানলাম আমরা কিন্তু জামাই ওইবার আগে রাসূলের সাথে আত্মীয়তার সম্পর্ক কি ছিল মাশাআল্লাহ বেজরা মানুষ মাশাআল্লাহ খুশি হলাম এটা আপনারা জানেন আলী রাদিয়াল্লাহু তাআলা নবীজির আপন স্বাস্থ্য ভাই খালি স্বাস্থ্য ভাই না আপন স্বাস্থ্য ভাই নবীজির আপন চাচা আবু তালিব যিনি মুসলমান হন নাই
আবু তালিবের ছেলে হলেন হযরত আলী, তাইলে নবীজির আপন স্বাস্থ্য ভাই, আপন স্বাস্থ্য ভাইয়ের কাছে মেয়ের বিয়া দিছে। শরীয়তে এটা বৈধ আছে, জায়েজ আছে। রাসূলের যে মেয়েকে হযরত আলীর কাছে বিয়া দিছেন, মেয়েটার নাম কি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই বিষয়গুলি আমাদের বেসিক নলেজ, এটা হাত পাখা হইলে ভালো হতো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মতের মাঝে সবচেয়ে দামি, ওনার মর্যাদা নবীজির পরে আর উম্মতের সবার উপরে আলী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মর্যাদা। কিন্তু এরপরেও হযরত আবু বকর সিদ্দিক একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ভাই ওমর, তোমার জীবনের নেকি আমি আবু বকরের চেয়ে বেশি। হযরত ওমর বলেন, এটা আপনি কি কইলেন? আপনি কই আর আমি ওমর কই? রাসূল আপনার পিছে নামাজ পড়ছেন, আল্লাহু আকবার। উম্মতের সবার উপরে আপনার মর্যাদা। যে নবী বলেছেন, আমি গোটা উম্মতের ঋণ শোধ করলেও আমার আবু বকরের ঋণ শোধ করা সম্ভব না। আপনি সেই আবু বকর, আর আপনি বলতেছেন আমি উমরের জীবনের নেকি বেশি। কোন যুক্তিতে, কোন দলিলে? হযরত আবু বকর সিদ্দিক বলেন, ভাই ওমর, কোন যুক্তি নাই, কোন দলিল আছে? যুক্তির আকার আমি বলি নাই, কিন্তু কোরআনের আয়াত দলিল। হযরত ওমর ডাক দিয়ে বলেন, ভাই আবু বকর, আল্লাহর কোরআনের কোন আয়াত, যেই আয়াতে আমি উমরের জীবনের নেকি নিয়ে আল্লাহ কথা বলছেন? আমি তো কোরআনে এমন কোন আয়াত পাই নাই। কিন্তু সিদ্দিক আকবর বলেন, ভাই ওমর, আল্লাহ পাক কোরআনের এক আয়াতের ভিতরে দুনিয়ার মানুষের নেকির মাপকাঠি, দুনিয়ার মানুষের নেকির স্কেল বলে দিয়েছেন। আর আমি ওই স্কেলের আঙ্গিকে মাপে দেখি তোমার জীবনের নেকি আমার চেয়ে বেশি। ভাই ওমর, কোরআনের কোন আয়াত মানুষের জীবনের নেকি মাপা যায়? আমি তো পাই নাই, একটু আমারে বলবেননি? এই কথা বলতেই হযরত আবু বকর সিদ্দিক বলেন, কোরআনের আয়াত দলিল। কোরআনের আয়াত হলো নেকি মাপার স্কেল। কোন আয়াত? কয় আয়াত হলো ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। এ ভাই ওমর, এই আয়াতের ভিতরে আল্লাহ পাক বলে দিয়েছেন যে তওবা করবে, ঈমান আনবে, নেক আমল করবে। তওবা করবে, ঈমান আনবে, নেক আমল করবে, আমি আল্লাহ তার পিছনের জীবনের সব নেকি, সব গুনাহকে আমি নেকি বানায় দেব। এই যদি হয় আল্লাহ পাকের ঘোষণা রে ভাই ওমর, তাহলে এবার আসো, পিছনের জীবনে কার কি পরিমাণ গুনাহ ছিল একটু খুঁজে দেখি। ইসলাম গ্রহণ করার আগে তোমার জীবনের গুনাহ আমার চেয়ে বেশি ছিল। কথা ঠিক না বেঠিক? ওমর কয় ঠিক, ঠিক না? কারণ ওমরের গুনাহ তো আবু বকরের চেয়ে বেশি, এটাই স্বাভাবিক। কারণ ওমর নরম না গরম? নগদে কাম হয় ওমরের কাছে, বাকি কোনো কাম। এজন্য ইবলিসেও যদি দেখে বেজুরার এই রাস্তা দিয়ে উমর ঢুকছে, তে ইবলিস আরেক রাস্তা দিয়ে যায়। ঠিক না? আল্লাহ রসুল কইন সবের সাথে শয়তান আছে, কিন্তু আমার উমরের লগে নাই। উমরের লগে শয়তান থাকেই না, ডরাইয়া। কারণ উমরের হাতে থাকে খোলা তলোয়ার। ইবলিসে ভাবে যে এই বেটার সময় নেয় না, এই বেটা কিতা লাগায় না, সময় লাগায় না, আমি কোন দিন ধরা খাইমু আর নগদে কামই দিব।
দরকার নাই, টাকারই দরকার নাই। সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার লগেও কি ইবলিস আসেনি? রাসূল কয়, আমার লগেও আছে, কিন্তু আমার উমরের লগে নাই। তবে আমার লগে যে শয়তান আছে, এ কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে বল। আল্লাহর নবী এক জায়গায় দাঁড়ায় রইছেন, নবীজির পাশে এক মহিলা ডোল বাজায়। ডোল বাজানি হালাল না হারাম? গান গাওয়া হালাল না হারাম? মদ জুয়া হালাল না হারাম? ইয়াবা ভালা করে কই, গাঞ্জা, এটারে যদি কেউ হালাল মনে করে ইমান থাকবে না যাবে? শরীয়তে যেটাকে হালাল করেছে এটা হালাল মানতে হবে, শরীয়ত যেটাকে হারাম করেছে এটা হারাম মানতে হবে। আমি যদি পারি না, আল্লাহর কাছে দুর্বলতা পেশ করবো, আল্লাহ পারতেছি না, আমার মাফ করে দিও। আল্লাহ মাফ করতে পারবা, আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন। কেউ যদি মনে করে যে না, কেডা কইছে এটা হারাম, যেমন সুদ খাওয়া হালাল না হারাম? একজনে সুদ খায়, সুদের ব্যবসা থেকে সরতে পারতেছে না, সুদ করে কাছ থেকে টাকা আনে, বিপদে পড়ে গেছে গা, কেউ দেয়ও না, কর্জা দেয়ও না, বিপদে পড়ে সুদ করে কাছে গেছে, কিন্তু তার দিলের ভিতরে ভয় আছে, আল্লাহর ভয়। আল্লাহ, কেউ তো আমার কর্জা দেয় না, এখন কিতা করবো? সুদ করে কাছে আনন্দ ছাড়া আমার কোনো উপায় নাই, আল্লাহ আমারে তুমি মাফ করো। এই কথা কইয়া যদি জায়গা গুনাহ হইব ঠিকই, কিন্তু ইমান যাইতো না। কিনা যাইতো না? ইমান যাইতো না। কিন্তু কেউ যদি এটা মনে করে যে ব্যবসা যেমন হালাল, সুদও তো হালাল, ব্যবসাতে মানুষ লাভ করে, সুদও লাভ হয়, তাহলে ব্যবসা আর সুদের মধ্যে তফাৎ কিতা? হুজুররা কথা হুজুররা কইবই, মেসাবতের কথা সব মান্য ভাড়া দিত না। আমার দৃষ্টিতে এটা হালাল, এটা হারামের কিছু দেখি না। এর ডাইরেক্ট বেঈমান, খারাপ ঈমান, বুঝলি? নগদে ঈমান নাই, নগদ। কিন্তু এমনি একটা দোষ করে লিতেছে একজনে, দোষটার দোষ মনে কইরা যদি করে, ঈমান যাইতো না, ঈমান থাকবো। একদিন আল্লাহ তারে তওবা নসিব করাই দিতে পারে। সাবধান, সাইরদুল সুদকুর লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। যে সুদের টাকা লাগায়, যে সুদের টাকা আনে, যে সুদের সাক্ষী হয়, যে সুদের লেনদেন লেখে, এই সাইরদুল সুদকুর সমান গুনাহগার। রাসূল কয় সমান, সাইরদুল সমান। এজন্য সুদের লেনদেন যেখানে হয়, এখানে যদি কেউ হুনে, শরীয়তের বিধান হলো দৌড় দিয়ে তুমি হরিয়ে যেতে এখান থেকে, কারণ যে কোনো মুহূর্তে গজব আইতে পারে। অথবা কিয়ামতের ময়দানে তুমি সুদ করে কাতারে শামিল হয়ে যাবে, তুমি শুনছো, সাক্ষী হয়ে গেছো। এজন্য সুদের লেনদেন যেখানে হইতেছে, এখানে তখনই যেত না যাতে আমি সাক্ষী না হই। এটা কত বড় জঘন্যতম অপরাধ আল্লাহর কাছে, কত বড়। কোন দিন ঘরে শান্তি আসবে না, অশান্তি আল্লাহ ঢুকাইলায়। 20 দর সাপ ঘরে ঢুকাইলায়, যে ঘরে সুদের টাকা ঢুকলো, শান্তির গোষ্ঠীও থাকতো না, সব মাইরা বিষাক্ত সবে শেষ করে ফেললো। দেখা যাইব যে সাময়িক আমি বিপদ থেকে উদ্ধার হইছি, কিন্তু এটাই আরো বড় বিপদ ডেকে আনতেছে। আল্লাহ আমাদেরকে বুঝদান করো, সবাই বলি আমিন, আরো জোরে এখন আমিন। আমার দৃষ্টিতে এই মানুষটার চেয়ে দুনিয়াতে বোকা আর কেউ নাই, যে হারাম টাকা ঘরে ঢুকায়, কিন্তু ভাত রান্দা হয় 10 জনের লাগে, ফাতিল বইরা ভাত রান্দা হয়েছে, হে খাইছে 2 প্লেট ভাত, আর বাকি 10 প্লেট খাইছে আরো 10 জনে। হাসরের মাঠে আল্লাহ পুরা ডেগের ভাতের হিসাব এর কাছ থেকে নিব। একলা ভাত রান্দা হয়েছে 10 জনের, খাইলো 10 জনে, হিসাব দিব একজনে। হিসাব দিব কয়জনে? ইটা জানার পরেও যে হারাম টাকা ঘরে ঢুকাইয়া রান্নার আয়োজন করে, তার মতো দুনিয়াতে বোকা আর কেউ আসেনি। এটা যদি বুঝতাম যে 10 জনে খাইছে, হিসাবও দিব 10 জনে। সুদের টাকা দিয়ে ঘর বানাইছে, থাকবো 10 জন, হিসাব দিব একজনে। হিসাব দিব কয়জনে? একজনে। তাইলে আমি এত বড় বিপদটা কেনতেছি কার লাগে? আমার বিপদের সময় তো আমার সন্তানও আমার পক্ষে দাঁড়াইতো না, সন্তানও কইতো না আল্লাহ আমার আব্বার দোষ না, আমারও কিছু দোষ আছে। বউ কথা কইতো না আল্লাহ আমার জামাইয়ের দোষ না, আমারও কিছু দোষ আছে। একজনও তার পক্ষে কথা কইতো না, একজনও কইতো না। এজন্য আমার পাড়া বন্ধুরা, যুবক আবু বকর সিদ্দিক বলেন, ভাই উমর বলতে
বলতেছিলাম আল্লাহর নবী এক জায়গায় দাঁড়ায় আছেন, মহিলা ডুল বাজাইতেছে, নবীজির দেখেও ডুল বাজানি বন্ধ করে না। আল্লাহর নবী পাশে দাঁড়ানো, রসুলকে দেখেও ডুল বাজানি বন্ধ করে না। নবীজি পাশে দাঁড়ানো, নবীজি দেখতেছেন, নবীরে ডরায় না। কিন্তু যেই মাত্র দেখলো হযরত ওমর আসতেছেন, সাথে সাথে ডুল কাফরের তলে, সাথে সাথে ডুল কোনানো। হযরত ওমর আসা মাত্রই নবীজি ওমরের দিকে চায় চায় মুচকি হাসেন। আল্লাহর নবীর সাহাবী ওমর কই, নবী গো আপনি হাসেন কেন? নবীজি কই, মহিলার কাণ্ড দিকে হাসতেছি, মহিলার তামসা দিকে। কি হইছে? কয় এতক্ষণ আমি দাঁড়ায় আছি, আমারে ডরায় না, ডোল বাজায়, তোমারে দেখা মাত্রই বালা মানুষ, আস্তা বালা মানুষ, ওই যে ডুল কোনানো আছে খুঁজতে পাইতায় না, আমি জানি কাফের তলে হারাই দিছে। হযরত ওমর চোখ লাল করে গুসরা হয়ে গেলেন, মহিলারে তিনি কিছু বলবেন। নবীজি বলতেছেন ওমর কিছু বইল না, মহিলার দোষ নাই, মহিলার কোনো দোষ নেই রে ওমর। হযরত ওমর বলেন, নবী গো আপনার দিকে ডরাইল না, আমারে দিকে ডরায়, এটা আবার দোষ না কেমনে? নবীজি বলেন, মহিলার দোষ না রে ওমর, এতক্ষণ পর্যন্ত মহিলার সাথে শয়তান ছিল, এখন তোমারে দেখা মাত্রই শয়তান চইলা গেছে। দুষ্ট মহিলার না, দুষ্ট হইল ইবলিসে। ইবলিস অতক্ষণ তার দ্বারও আসিল, এজন্য আমার রাইছে না, আর তোমারে দেখা মাত্র ইবলিস গেছি গিয়া। এজন্য হযরত ওমর একজন গরম সাহাবী। হযরত ওমর ইসলাম গ্রহণ করার আগেও আবু বকর সিদ্দিক থেকে অপরাধ বেশি করছেন, অতএব গুনাহটা ওমরের বেশি। এটা ওমরও মানছেন, আবু বকরও মানছেন, ঠিক না? আর আল্লাহ এই আয়াতে কইছেন, যারা তওবা করে ঈমান আনিলেই গো আমি আল্লাহ তার পিছনের জীবনের গুনাহ যে এই পরিমাণ গুনাহরে আমি এই পরিমাণ নেকি বানাই দিলাম। আমার ভাইরা বন্ধুরা, যুবক, এই কথা বলতে এবার আবু বকর সিদ্দিক বলেন, ভাই ওমর, ইসলাম গ্রহণ করার আগে তোমার জীবনের গুনাহ আমার চেয়ে বেশি, এই কথাতে তুমিও একমত, আমিও একমত। এবার তুমি আল্লাহর কোরআনের আয়াতে আসো। আল্লাহ পাক বলেছে, ঈমান আনার পর, তওবা করার পর আল্লাহ পাক গুনাহ যেই পরিমাণ হয় এই পরিমাণ নেকি বানায়। গুনাহ যদি তোমার আগে বেশি হয়ে থাকে, তাহলে এইবার তওবা করার পর তোমার নেকিও তো আমার চেয়ে বেশি হয়ে গেল। কোনো আওয়াজ নাই, কোনো যুক্তি নাই। উমর চুপ হয়ে গেলেন, কারণ আল্লাহর কোরআনের আয়াতের সামনে কোনো যুক্তি চলে, আমার নবীর হাদিসের সামনে কোনো যুক্তি চলে না, কোনো যুক্তি চলে না রে। আমার যুক্তি ততক্ষণ যতক্ষণ আল্লাহ রসুলের কথা পাবো না। যখনই আমি আল্লাহ এবং তার রসুলের কথা পেয়ে যাব, সাথে সাথে আমার যুক্তি বাতিল। আমি যত বড় পণ্ডিত হই, আমার পণ্ডিতি আল্লাহ রসুলের সামনে কিছুই না। ওমর সাথে সাথে চুপ হয়ে গেলেন। চুপ হয়ে বলতেছেন, ভাই আবু বকর, এত সুন্দর করে তুমি আমাকে বুঝাইয়া দিছ, আল্লাহর কোরআনে আয়াত দিয়ে তুমি বুঝাইয়া দিছ আমার জীবনের নেকি তোমার চেয়ে বেশি। কথাটা আমি মেনে নিলাম, যেহেতু আল্লাহর কোরআন দিয়ে দলিল দিয়ে দিছ। কিন্তু এবার আমি তোমাকে বলতে চাই, ভাই আবু বকর, যদি আমার জীবনের নেকি বেশি হয়, তাহলে আমি আমার জীবনের নেকি তোমারে দিয়া দিলাম, তুমি তোমার জীবনের নেকি আমারে দিবাইনি। আমরা জীবনের নেকি বদলা বদলি করিলাই। আল্লাহু আকবার। আসো আমরা জীবনের নেকি বদলা বদলি করে ফেলি। জীবনের নেকি বদলা বদলি করা লাগবে না। আমি ওমর তোমাকে আমার জীবনের সব নেকি তোমারে দিয়া দিব, তুমি শুধু বিনিময়ে আমাকে এক রাইতের নেকি দিবাইনি। আবু বকর কয়, কোন রাতের নেকি তুমি চাও? ওমর কয়, যে রাত্রে আমার মায়ার নবীর সাথে তুমি হিজরত করেছো, যেই রাতে আমার মায়ের নবীর সাথে তুমি হিজরত করেছো, ওই রাতের নেকি যদি আমাকে দাও, আমি ওমর তোমাকে আমার জীবনের সবগুলি নেকি দিয়ে দিব।
এ ভাই আবু বকর, আমি ওমর তো জানি ওই রাত্রে তুমি কি পরিমাণ কোরবানি করেছো। আমার রাসূল তোমাকে 40টা দিন আগে ইশারা দিয়া কইছিলেন, আবু বকর যে কোনো একটা রাতে তোমাকে নিয়ে আমি হিজরত করব, তুমি সতর্কতাই কও। নবীজি রাত্রে তোমার ঘরের দরজার সামনে যে দাঁড়ালেন, আস্তে করে নবীজি দরজার মাঝে নক করলেন, আবু বকর কয়া। গভীর রাত, সারা দুনিয়ার মানুষ ঘুমন্ত, পাপাকালী মানব দানব সবাই ঘুমায় আছে, কেউ জাগনা নাই। মক্কা মদিনার মানুষ ঘুমে। ওই অবস্থায় রহমতের নবী দু জাহানের বাদশা তোমার দরজার সামনে যে আস্তে করে নক করেছেন, নক করা মাত্রই তুমি দরজা খুলে দিয়েছো। মায়ার নবী দরজা খুইলা নবী ভিতরে ঢুকে তোমারে জিজ্ঞেস করলেন, আবু বকর এত তাড়াতাড়ি কেমন করে দরজা খুলেছো? এত তাড়াতাড়ি কেমন করে দরজা খুলছো? আমি তো তোমাকে আস্তে করে নক দিয়েছি যেন কাফির বেদিন বেঈমানরা টের না পায়। সেদিন তুমি চোখের পানিটা মুইসা মুইসা নবীরে কইছিলে, নবী গো 40 দিন আগে আপনি ইশারা দিয়েছিলেন আবু বকর যে কোনো এক রাতে তোমাকে নিয়ে হিজরত করব, সতর্কতাই কও। ওই রাত থেকে আমি আজ পর্যন্ত কোন রাত বিছানায় পিঠ লাগাই না। কোন রাতে দু জাহানের বাদশা আমার দরজার সামনে এসে আমাকে আস্তে করে নক দেয়, দরজা খুলতে যদি দেরি হয় নবীর কষ্ট হবে, এজন্য আমি ঘুমাই নাই গো নবী। সারাটা রাত, আজকে 40টা রাত যাবত সারা রাত আমি দরজার পাশে দাঁড়ায় দাঁড়ায় আপনার অপেক্ষা করেছি। এ ভাই আবু বকর, ওই রাতের নেকি ওমর চায়, ওই রাতের নেকিটা ওমরে চায়, আর ওমর তার জিন্দেগির সব নেকি তোমারে দিতে চায়। গারে সুর, এত উঁচু পাহাড়, ওই পাহাড়ের উপরে গুহা, সেই গুহায় নবীকে নিয়ে তুমি উঠছো, কিন্তু আমার নবীকে তুমি পাহাড় বাইতে দাও নাই। পাহাড়ের নিচে যে তুমি কইছো, নবী গো এত উঁচা পাহাড়টা বায়া বায়া উঠতে আপনার বড় কষ্ট হবে গো নবী, আপনি আমার পিঠে উঠেন। আমার রহমতের নবীরে তুমি নিজের পিঠে তুলছ, নিজের পিঠে উঠাইয়া এত উঁচা পাহাড়, যেই পাহাড়ে উঠতে কত কষ্ট, পাথরের উপরে পাথরে পা দিয়ে উঠতে হয়, সেই পাহাড়টা আমার নবীরে নিজের পিঠে লইয়া তুমি উঠছো। গুহার কিনারা যায় নবীর আগে ঢুকতে দাও নাই, মায়ার নবীর গুহার মুখটাতে তুমি দাঁড় করে রাখছো, আর কইছো নবী গো আপনি একটু দাঁড়ান, আমি আগে যাই ভিতরে ঢুকি, যে দেখি গুহাটা নিরাপদ কিনা, হিংস্র কোনো জীব জানোয়ার যদি তাকে আপনার ক্ষতি করবে, আমি আবু বকরকে মেরে ফেলো, উম্মতের তেমন ক্ষতি হবে না। নবী গো আপনি দাঁড়ান। আমার মায়ার নবীর তুমি গুহার মুখটাতে দাঁড় করা, নিজে আগে ঢুকছো, ঢুকে সবগুলি গর্তের মুখ তুমি বন্ধ করেছ। একটা গর্তের মুখ বন্ধ করার মতো কাপড় তোমার কাছে ছিল না রে ভাই আবু বকর, নিজের ফা দিয়া সেই গর্তটা আটকায় রাখছো। সাপ থাকলে আমি আবু বকরের পায়ে কামড় দিই, তবু আমার রহমতের নবীর কোনো ক্ষতি যেন না করে। মায়ার নবীরে তুমি ডাক দিয়া গুহার ভিতরে ঢুকায় বলছো, নবী গো আপনি আমার ওরাতে ঘুমান, কষ্ট হয়েছে গো নবী আপনি ওরাতে ঘুমান। দু জাহানের বাদশারে তুমি তোমার ওরাতে ঘুম পাড়ায় দিছো, ফাও দিয়ে তুমি ওই গর্তের মুখটা আটকায় রাখছো, অথচ ওই রাত্রি তোমার ঘুমের প্রয়োজন বেশি ছিল। 40 রাত তুমি ঘুমাও নাই, আমার নবী ঠিকই ঘুমাইছেন, তুমি ঘুমাও নাই, আর ঘুমের প্রয়োজনটা তোমার বেশি ছিল ভাই আবু বকর। কিন্তু এরপর নিজে না ঘুমাইয়া দু জাহানের বাদশারে নিজের ওরাতে ঘুম পাড়ায় দিছো। দু জাহানের বাদশা তোমার ওরাতে ঘুমায়, আর তুমি নয়ন জোড়া জোড়া নবীর চেহারাটা দেখতেছো। এত কাছে থেকে আমি ওমর আমার নবীরে কোনোদিন দেখি নাই, যত কাছে থেকে আমার নবীর চেহারা তুমি দেখেছো। ওই অবস্থায় তোমার পায়ে কামড় দিল বিষাক্ত সাপ, সাপের যন্ত্রণা, কামড়ের যন্ত্রণায় তুমি
তুমি বডি নাড়াও না, তুমি বডি নাড়াচাড়া করো না, কারণ বডি নাড়াইলে আমার নবীর ঘুম ভেঙে যাবে। দাঁতে দাঁতে কামড় দিয়া তুমি বিষের যন্ত্রণা সহ্য করেছ, দাঁতে দাঁতে কিরিমিরি খায় তুমি যন্ত্রণা সহ্য করেছ, তোমার চেহারা কালো হয়ে যাইতেছে, কিন্তু বডি নাড়াও না, নাড়াইলে আমার নবীর ঘুম ভাঙবে, আমার নবীর ঘুম ভাঙলে নবীর কষ্ট হবে। হঠাৎ চোখের 2 ফোঁটা পানি নবীর গাল মোবারকে পড়ে গেল, এই চোখের পানির গরমে নবীর ঘুম ভেঙে যায়। দুজাহানের বাদশাহ তুমি ঘুম থেকে উইটা থেকে তুমি কান্দো, চেহারাটা তোমার কালো। নবী কয় আবু বকর কান্দো কেন? তুমি বলেছিলে নবী গো আমার পায়ে সাপে কামড় মারছে। রহমতের নবী তার লব মোবারক হাতে নিয়ে লাগানো মাত্রই আল্লাহ বিষাক্ত সাপের বিষকে আল্লাহ পানি করে দিছে। নবী তখন বলেছিল আবু বকর দোস্ত আমার, এত বড় বিষাক্ত সাপের কামড়টা তুমি কেমনে সহ্য করছো? একটু নাড়াচড়া করো নাই, বডিটা একটু নাড়াও না, নবী গো আপনার ঘুম ভাঙবে, এজন্য আমি কিরিবিরি খেয়ে থাকছি। আল্লাহর নবী কয় সাপ তুই বাইরো, আমার আবু বকরকে কেন কামড় দিলি? আল্লাহু আকবার। সাপের সাপ গর্তের ভিতর থেকে বেরিয়ে আসলো, আল্লাহর হুকুমে সাপের জবান আল্লাহ খুলে দিল। সাপে আওয়াজ দেয়া কই নবী গো, ওগো নবীজি আমি আগেই মাপ চাই, আমি ইচ্ছা করে আপনার বন্ধুরে কামড় দেই নাই, আমি বাধ্য হয়েছি গো নবী। ওগো নবীজি আজকের এই দিনটার জন্য আমি আজকে এতটা বৎসর যাবত এই গুহায় থাকতেছি, শুধু আপনার নোরানি চেহারা এক নজর দেখব। আমার এখানে বাড়ি ছিল না, আমার বাড়ি ছিল ওই যে খেজুর বাগান, ওই খেজুর বাগানে আমি সাপ থাকতাম। আমার বাগানের ভিতর দিয়ে 2 জন তাওরাত কিতাবের আলেম তারা যায়, আরেকজন ডাক দেখো দোস্ত ওই যে দেখো একটা গুহা দেখা যায়, এই গুহার মধ্যেই তাওরাত কিতাবে লেখা আছে আখিরে জামানার নবী দুজাহানের বাদশা হিজরতের রাতে তিনি এখানে অবস্থান করবেন। এই সেই গুহাগারে সুর। ওগো নবীজি আমি তাদের কথাটা শুনে ফেলেছি, তখনই আমি সিদ্ধান্ত নিয়েছি রহমতের নবী দুজাহানের বাদশারে যদি এক নজরে দেখতে হয় তাহলে এই জায়গা ছেড়ে দিয়ে গুহায় অবস্থান করার করতে হবে। আমি যদি গুহায় অবস্থান করি তাহলে আমি আপনারা দেখতে পারবো। সেদিন থেকে আমি আমার বাড়ি ছাইরা আমি এই গুহায় অবস্থান নিয়েছি, শুধু এক নজর আপনারা দেখবো, বেশি দূর খাইতেও যাই না, আশেপাশে যা পাই দ্রুত খায়া খায়া চলে আসি, কখন জানি আপনি আবার চলে যান। আজকে দীর্ঘদিন পর আমার মনের আশা পূরণ হতে চলেছে, কিন্তু আপনার বন্ধুর পায়ের কারণে বের হতে পারি না, আমার বের হওয়ার আর কোনো রাস্তাও নাই। ওগো নবীজি আমি বাধ্য হয়ে আপনার বন্ধুর পায়ে কামড় দিয়েছি, সাথে সাথে পাটা সরাইছি, বের হইয়া নয়ন জোরে আমি আপনারে দেখছি। আওয়াজ দিয়ে কও না সুবহানাল্লাহ, আরো জোরে কও না সুবহানাল্লাহ। উলফত মে তেরি ওয়াইসি নে দান কতুরা, বু বকর ওমর নকশে কদম তেরা ন ছোরা, বু বকর ওমর নকশে কদম তেরা ন ছোরা, ইরশাদ নবী ওয়াকি আসরার মদিনা, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। अल्लाह ने मक्का ही में काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया। ऐसा लम्हा जी चले जा
राह मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। मोहब्बतेर साथे जबान खुले अल्प समय जिकिर करी ला इलाहा इल्लाल्लाह। ला इलाहा इल्लाल्लाह एक साथे ये जिक्र खुदा दिल में सदा रखने दिया कर, और नक्श खुदा दिल में जमा रखने दिया कर। मुर्शिद की नजर गज़ बसर से न होती है, क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है, क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है। दिल तूर की दिल जोर दिया सबका खुदा से, क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है, क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है। ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। जोरे सुरे बोली सल्लल्लाहु अलैहि वसल्लम। আমার প্যারা বন্ধুরা, মনোযোগ আমার দিকে, সময় কম, একটু মনোযোগ আমার দিকে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাগুলি তিনি সব শুনলেন। ওমর চোখ দিয়ে দরদর করে পানি পড়ে। আবু বকর সিদ্দিকের হিজরতের রাতের কাহিনীটা তিনি শোনান আর বলতেছেন, ভাই আবু বকর, আমি ওমর আমার জীবনের সব নেকি তোমাকে দিয়ে দিলাম গো, আমাকে জীবনের নেকি লাগবে না, শুধু ওই রাতের নেকিটা আমার দিবাইনি। সিদ্দিক বলে, বাপ ওমর, ওই রাতে আমার কি পরিমাণ নেকি হয়েছে আমি নিজেও তো জানি না, বদলা বদলি তো করব, কিন্তু আমার নেকি আমার কি পরিমাণ তাও তো জানি না, ওই রাতে কি পরিমাণ নেকি তাও জানি না। চলো আমরা আল্লাহর নবীর কাছে যাই, যায় নবীরে একটু জিগাই ওই রাত্রে আমার কি পরিমাণ নেকি হয়েছে। দুজন চলে আসলেন নবীজির কাছে। আল্লাহর নবী হলেন মায়ের নবীর শ্বশুর দুজন, আবু বকর নবীর শ্বশুর, উমর নবীর শ্বশুর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির একজন পবিত্র বিবি, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আম্মা জান হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনিও নবীজির একজন পবিত্র বিবি। নামটাও মনে রাখবেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা আবু বকরের মেয়ে, আর হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনি হযরত ওমরের মেয়ে। দুজন নবীজির কাছে আসলেন, আয়েশা নবীর সালাম জানালেন। নবীজি দেখতেছেন দুনো শ্বশুর একসাথে। নবীজি জিজ্ঞেস করেন, ব্যাপার কি? আবু বকর সিদ্দিক সালাম দেয়া কই, নবী গো, আমরা একটা সমস্যায় পড়েছি। কি সমস্যা? কয় জীবনের নেকি বদলা বদলি করতাম। রাসূল কই, এটা কি কও? বলেছি ওমর কয়, ওমরের জীবনের সব নেকি আমারে দিয়ে দিব, আর আমার জীবনের সব নেকি চায় না, উমরে আমার জীবনের এক রাইতের নেকি চায়।
আল্লাহর নবী কয়, আবু বকর এটা কোন রাতের কথা? উমর কয়। সিদ্দিক বলে, নবী গো, যেই রাতে আমি আপনার সাথে হিজরত করেছি। সুবহানাল্লাহ। রহমতের নবী, মায়ার নবী নীরব হয়ে গেছেন। নবীজি বলে, নবীজি বলতেছেন, আমি বলবো না, তোমরা দুইজন আমার শ্বশুর, আমার কথায় কে খুশি হইবে আর কে বেজার হইবে এটা আমি চাই না। তোমরা বুদ্ধি কম না, আল্লাহ তোমরারও বিবেক দিছে, বদলা বদলি করবাই কি করবাই না এটা তোমাদের ব্যাপার। তবে যে রাত্রে নেকি জানতে চাও, ওই হিজরতের রাতে তোমার কি পরিমাণ নেকি হইছে এটা হইতাম পারি। সুবহানাল্লাহ। এরপরে সিদ্ধান্ত তোমরা। আমার নবী, রহমতের নবী, আদর্শ শিখে গেছেন গোটা উম্মাকে। কত বড় বড় জটিল জটিল সমস্যা রসুল নবুয়তের আগেও শেষ করে দিয়েছে। দুই গ্রুপে এমন দ্বন্দ্ব লাগছে, হজরে আসওয়াদ কেডায় তুলবো? জান্নাতি পাথর হজরে আসওয়াদ কাবা নির্মাণের পর সংস্কার করেছিল কুরাইশরা। তো সংস্কার করতে গিয়ে এই হজরে আসওয়াদ যে জান্নাতি পাথর, যেটা জান্নাত থেকে সাদা শুভ্র দুধের মতো সাদা হয়ে আল্লাহ পাঠাইছিল, আর যে ওই হজরে আসওয়াদে চুমা দেয়, চুমা দেওয়ার লগে লগে গুনারে টানে, গুনা টানতে টানতে আজকে সাদা দুধের মতো পাথর কালো হয়ে গেছে। এই জান্নাতি পাথর তার জায়গা কোন গোত্রের লোকে, কোন গোষ্ঠীর লোকে রাখবো, এটা লইয়া মাইক। এই গোষ্ঠী কয় না আমরা খাম, এটা সবাই সৌভাগ্য মনে করে, আসলে তো সৌভাগ্যের বিষয়। জান্নাতি পাথর যেটা জান্নাত থেকে আল্লাহ সরাসরি জমিনে দিছে, জমিনের কোন পাহাড় থেকে পাথর আনা হয়েছে না, এটা জান্নাত থেকে আল্লাহ জিব্রাইল মারফতে জমিনে দিয়ে দিছে। যারা হজে যান, হজে গেলে পরে হজরে আসওয়াদে চুমা খাবেন, চেষ্টা করবেন, তবে ভাড়াভাড়ি না, মারামারি না, কাউরে দুঃখ দিয়া না, কাউরে কনি মাইরা না। হজরে আসওয়াদে চুমা দেওয়া সুন্নত, গুনাহ মাফ হয়, এটাও ঠিক, কিন্তু আরেকজন কষ্ট দিয়া গেলে এখানে কবিরা গুনাহ হয়ে যাবে। এজন্য আমরা বলি, যখন দেখবেন ভিড় খুব বেশি, তখন দূর থেকে যারা হজরে আসওয়াদের পাশাপাশি গিয়া হজরে আসওয়াদের দিকে তাকায়া এভাবে চুমা দিব, আল্লাহ এই চুমাটারও কবুল করে দেব। কেন গেলাম না? মানুষের কষ্ট হইব, এজন্য গেলাম না। আর সুযোগ যদি ফায়া যান, মানুষকে কষ্ট না দিয়ে তে তো খফা, তাইলে তো নামাজের সময় দাঁড়াইছি কাতার সুদা, আমি বুদ্ধি করে গেছি, কই যে আজকে সামনের কাতারে যাইনি। আমি হযরত আসওয়াদের চুমা দেওয়ার চেষ্টা করলে তো বিপদ, কষ্ট। আমারও কালো মানুষ যারা আফ্রিকা থেকে আসে, এরা তো বগলের তলে আমরা ফিরে থাকি, এখন যদি এমন একটা কনি দেয় তো শেষ। আর এরা হযরত আসওয়াদের চুমা দেওয়ার জন্য কেডা এরা তলে ফেললো আর কেডা কনির তলে ফেললো এটা দেখে না, এই জন্য ডর করে এদের পাশ দিয়ে যাইতে। তো আমি মনে মনে ভাবলাম যে আমি নামাজটাকে পড়ি সামনের কাতারও, ঘুরতেছি তো অফ করতেছি কইয়া, যে আমি তো জানি যে আজান করবো, আজান হওয়ার লগে লগেই তো অফ বন্ধ করে দেয়, সবাই রেখো যার যার জায়গায় খারাই যাও, সবাই যার যার জায়গা মতো খারাই যায়, আল্লাহর ঘর এইভাবে গুলুইয়া সবাই কাতার বন্দি খারাই দেয়। তা আল্লাহ রহমতের সামনের কাতারে বয়ে গেছি গা। এখন তো অফ বন্ধ, হযরত আসওয়াদের চুমা দেওয়া বন্ধ, কেউ যাইতেছে না। আমি খালি আল্লাহ, এই সুযোগে যদি আমার একটু সুযোগ তুমি দিতাই। বাইরে কাছে গেছি, দুইজন পুলিশ আইসে আমার আটকাইলি, তো আরেকটা পুলিশের দূর থেকে কয় ছেড়ে দাও। আমি আশ্চর্য যে ওই পুলিশটার এর দয়া আইলো কোত্থেকে, দুইজনে আমার কিন্তু আটকাইলিছে, আর হ্যাঁ দূর থেকে ছেড়ে দাও। এমনকি আমার সে কাছে ধরে নিয়ে গেছে, আর কেউ রাইতে দিছে না, আর কেউই না। গেলাম, গে চুমা দিলাম সুন্দর আল্লাহর এই জান্নাতি পাথরে, তারপরে আবার কাতারে হারাইলাম। এজন্য চাওয়ার মতো দিল থেকে একদম তামান্না নিয়া, দিলের কান্নাটা আল্লাহ বেশি শুনে, দিল থেকে কানবেন, আল্লাহ সুযোগ করে দিব, আল্লাহ বের করে দিব। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহকে বান্দা, আমি দেখতেছি তোর দিলটা, তুই কি রকম ভাই আমারে চাস। যখন তুই দিল থেকে চাওয়ার মতো চাইবে, তোর লাগে সামনে যত কঠিন আছে সব আসান করে দিব। এটা আল্লাহ ওয়াদা। পবিত্র রমজান মাস আইছে, কেউ ভাবতেছে এরকম সারাদিন কাম করি কেমনে রোজা রাখবো,
আমার দ্বারা আমি রিক্সা ভাই আমি রোজা রাখা সম্ভব না। কেউ কেউ ভাবতেছেন আরো কাম করি রোজা রাখা সম্ভব না। কেউ কেউ ভাবতেছেন আমি অসুস্থ রোজা রাখা সম্ভব না। আল্লাহকে বান্দা এরকম চিন্তাই মাথায় আনিস না। তুই যত কঠিন কাজে থাকস না কেন আমি আল্লাহ দেখতেছি, তুই পারবে কই ওই তোর উপরে রোজা ফরজ করছি। আল্লাহ কয় আমি এমন কোন আদেশ তোমার উপরে করি নাই যেটা তুমি পারতাই না। যত কঠিন কাজে তুমি থাকো অবশ্যই পারবা, খালি দিলে দিলে পাক্কা ইরাদা করো, আমি আল্লাহ রোজা রাখা সহজ করে দেব। 30টা রোজা আমরা যে হালতে আছি, যত কঠিন ব্যস্ততার ভিতরে থাকি আর যত কঠিন কাজেই থাকি, একদম পাক্কা ইরাদা 30টা রোজা রাখবো। কারা কারা একটু হাতে ডাল্লা রাখে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, সবাই কোন আমিন, আরো যখন আমিন। ভাইরা বন্ধুরা, এজন্য বলতেছিলাম হযরত আবু বকর সিদ্দিক যখন কথা আমারও করতে দিব, ঠিক আছে? তো আল্লাহ রাসূল কয় শুনো আবু বকর, আমি এটা কই কি পরিমাণ আছে তোমার নেকি? তাম দুনিয়ার সমস্ত উম্মতের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, আল্লাহ নবী শুরু করছেন হেডিংটা এটা, শুধু ওমর না, উমরের জীবনের নেকি এমন কি গোটা উম্মতের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, আর তোমার ওই রাতের নেকি এক পাল্লায় রাখা হয়, তোমার পাল্লা পারি হয়ে যাবে। আল্লাহু আকবার। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा। मुसलमाনের আওয়াজে কো আল্লাহু আকবার।